আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা, খুব বেশি বৃষ্টিও না, ঝুপঝুপ করে মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে আকাশটা ভালো থাকে আর একটু একটু বাতাস। এইরকম পরিবেশে না কিছুই ভালো লাগে না। বলেন তো কেমন করে ভালো লাগবে? কারণ বাহিরে কোনো কাপড় শুকানো যায় না। এই কাপড় মেলে দিয়ে আসবেন, তো এই বৃষ্টি চলে আসলো, দৌড়ে গিয়ে কাপড় তুলে নিয়ে আসা লাগে। কাপড় ভেজার জন্যই আমার আর কি বর্ষাকালটা ভালো লাগে না। আর বর্ষাকালে আমাদের খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, বাসার সবাই আমরা পছন্দ করি। তাই আমি একটা বড় পাতিলে আজকে খিচুড়ি রান্না করব, আর আমি রান্না করব কিছু, সেটা আপনাদের সাথে শেয়ার করব না, হতেই পারে না। তাই জন্য আমি আজকে যে খিচুড়ি রান্না করব একদম আঠালো, মানে মাখা মাখা খিচুড়ি, একদম ভুনাও হবে না, লটকাও হবে না, মাখা মাখা। এক কথায় খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে, তাই আমি এই খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব। আমি খিচুড়িটা তো মাংসের তেল দিয়ে রান্না করব, সামান্য কিছু মাংস দিয়ে। আপনাদের বাসায় যদি মাংস বা মাংসের তেল চর্বি কিছু না থাকে, কোনো সমস্যা নেই, শুধুই রান্না করে ফেলবেন, খুবই ভালো লাগে এই রকম পদ্ধতিতে। আজকে আমি বাসায় যে খিচুড়ি রান্না করেছিলাম না, সবাই আমরা চেটেপুটে খেয়েছি, একদম পাতিল মুছে, বুঝলেন? একটুও খিচুড়ি ছিল না খাবার জন্য। তাই জন্য আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও রান্না করলে দেখবেন যে বাসায় সবাই চেটেপুটে খাবে। ঘরে থাকা একদম মশলা দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে, বাহিরের কোনো মশলা অ্যাড করব না। যারা আমার রান্না রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়ে রান্না করি, আর তারপরেও আমার রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু আজকে এখানে কয়েক প্রকারের ডাল নিয়েছি, মসুর কালাই, তারপরে হচ্ছে মুগ ডাল, তারপরে মাছের ডাল, অ্যাঙ্কুর ডাল, বুটের ডাউল, আর হচ্ছে চাউল ডাউল একদম সম পরিমাণ দিবেন। আমি এখানে রাইস কুকারের পট দিয়ে 2 পট চাল নিয়েছি আর 2 পট ডাল নিয়েছি। সব ডাল আমি এখানে মিক্সড করার পরেই 2 পট নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, গরম মশলার গুঁড়া, একটু তেজপাতা, গরম মশলা আমি কিছু তেলের মধ্যে আগেই দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তারপরে দিব মরিচের গুঁড়া, এই তো। তারপরে দিব একটু হালকা কাঁচা জিরা আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে খিচুড়িটাকে কষিয়ে নিব। আর এখানে আমি একটু গোলমরিচও দিব, তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নিব। খিচুড়ির মধ্যে না ঝালটা একটু কম হলে বেশি ভালো লাগে খেতে, ঝাল বেশি হলে কেমন জানি ভিতরটা পুড়ে যায়। আর লবণের পরিমাণটা একদম বুঝে শুনে দিতে হবে, লবণ বেশি হলে খিচুড়ি খেলে কিন্তু ঘন ঘন পিপাসা লাগে। আমি এখানে সব মশলা দেওয়ার পর খিচুড়িটাকে অনেকক্ষণ ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে কষিয়ে নিব। আসলে মশলার পরিমাণটা ওইভাবে বলা যায় না, কারণ আমি দেখেন আমার মুখের স্বাদ একরকম, আমি আমার মতোই ময় মশলা খাবো, আর আপনার মুখের স্বাদ অন্যরকম, আপনি আপনার মতো মশলা খাবেন। সেজন্য আমি মশলার পরিমাণটা বলে দেই না যে কতটুকু দিতে হবে। এটা একটা ধারণা যে আপনার মুখের স্বাদের ওপর আপনি মশলা দিবেন। আমার স্বাদের ওপর আমি আমার মশলা দিয়েছি। অনেকে ঝাল লবণ কম খান, ময় মশলা কম খান, তো সেরকম করে বুঝে শুনে দিবেন, দিয়ে এরকম করে কষিয়ে কষিয়ে রান্না করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। খিচুড়িটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? খিচুড়িটা দেখে কিন্তু অনেক সুন্দর একটা, মানে কালারও চলে আসছে এবং ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে খেতে, এখনই ইচ্ছা করতেছে। বাসা তো আমার একদম ভাতের চাল দিয়ে রান্না করছি, তাতে কি হয়েছে ঘেরানে মই মই করতেছে। এখানে আমি চাল আর ডালের পরিমাণ যেতটুক দিয়েছি, আমি এখানে পানির পরিমাণটা ডাবল দেব। আমি এখানে চাল ডাল দিয়েছি 4 পট, সেহেতু আমি এখানে পানি দিব 8 পট। 8 পট পানি দিলে এটা একদম ভুনা খিচুড়ি হয়ে যাবে। যেহেতু আমি এটাকে একটু লেটকা লেটকা করবো, মাখো মাখো, তাই জন্য আমি আর 2 পট পানি বেশি দিব। আমি সবসময়ের জন্য পানি মেপেই দিই, কারণ মাপা ছাড়া কখনো আমি চোখের আইডিয়া করতে পারি না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খিচুড়ির মধ্যে পানি দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খিচুড়িটা এদিকে হতে থাক। দেখেন খিচুড়িটা কিন্তু একদম বলক চলে এসেছে। আমি নিচ থেকে লেড়ে দিচ্ছি, কেন বলেন তো? খিচুড়ি কিন্তু নিচ থেকে অটোমেটিকলি লেগে যায়, পুড়ে যায়। আর খিচুড়ি যদি পুড়ে যায় তাহলে কিন্তু খিচুড়ি খেতে একদম স্বাদ লাগবে না, খিচুড়ির একটা পোড়া গন্ধ লেগে থাকবে খিচুড়ির মধ্যে। এখন দেখেন আমার খিচুড়িটার কি অবস্থা, চলেন আপনাদেরকে দেখাই। খিচুড়িটা দেখেন আমার প্রায় হয়ে গেছে, আর নিচ থেকে আমি এখন লাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন মাখো মাখো হয়েছে। একদম লেটকা নয়, কিন্তু লেটকা খিচুড়ি কিন্তু আরও পাতলা হয়, আর ভুনা খিচুড়ি কিন্তু একদম ঝরঝরা হয়। এটা একদম মাখো মাখো খিচুড়ি। তো আমার খিচুড়ির রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি, আমি একটু লাড়াচাড়া করে দিচ্ছি আর কি। এখন আমার খিচুড়ি রান্নাটা ফাইনাল লুক হয়ে গেছে। আমি এখন প্লেটে তুলে নিচ্ছি আমার ছোট মেয়ের জন্য, এটাতে আমার বড় মেয়ের জন্য আর আমার জন্য। আমরা খিচুড়িগুলো প্লেটে তুলে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে তারপরে খাবো। খিচুড়ির সাথে অবশ্যই আমি পেঁয়াজ খাবো, শশা খাবো। শশা আজকে বাসায় নেই, তাই আজকে আমি পেঁয়াজ দিয়েই খাবো। আজকের খিচুড়ি রান্নাটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।